আলভির স্ত্রীর মৃত্যু ঘিরে কি ঘটছে? মামলার এজাহার অভিযোগ করা হয় বিয়ের পর থেকেই জাহের আলভি তার মার প্ররোচনায় ইকরাকে মানসিক নির্যাতন করতেন। স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলায় হয়েছে। গত রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেছেন ইকরার বাবা কবির হায়াত খান। শনিবার মিরপুর ডিওএসএসের বাসায় ফেনে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। তাকে কর্মীটোলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন জাহের আলভি। তার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণা, বহির্ভূত সম্পর্ক, মানসিকভাবে নির্যাতনের অভিযোগ তুলেছে ইকরার পরিবার। মামলায় ইজাহারে অভিযোগ করা হয় বিয়ের পর থেকেই জাহের আলভি তার মায়ের প্রচারণায় ইকরাকে মানসিক নির্যাতন করেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেও সফল হননি। প্রায় 2 বছর আগে ইকরা জানতে পারেন তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছেন। এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ করতে থাকে। এজাহারে দাবি করা হয় অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই ইকরাকে অপমান করতেন এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। মামলায় আলভির মাকে 2 নম্বর আসামি করা হয়েছে। রোববার ময়মনসিংহের ভালুকায় ইকরাকে সমাহিত করার সময় যেখানে আলভি ছিলেন না, বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় হয়। বিষয়টি নিয়ে জাহের আলভির দাবি, ঢাকায় ফেরার উড়োজাহাজের টিকিট কেটে নেপালের ইমিগ্রেশনের সম্পূর্ণ করার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ফিরে যান। তিনি বলেন, আমার কাছে এমন তথ্য এসেছে বিমানবন্দরের বাইরের লোক রাখা আছে, দেশে আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে আলমগীর জানান, মামলা হয়েছে, তদন্ত চলমান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন বিনোদন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।